মাস্টার গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা আজকে যে বিষয়ের কথা বলবো, দেখেন যে আমাদের যারা আমরা বাগানি আছি বা এমন এমন কোনো বাড়ি নাই যেখানে আমাদের ফলের গাছের সাথে একটা করে লেবু গাছ নেই। তো আজকে আমরা লেবু গাছের বিষয়ে কথা বলবো যে এই বর্ষা শুরু হওয়ার আগে, যদিও মানে এই কয়েকদিন খুবই বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার পরেও কিন্তু এখন কিন্তু বর্ষাকাল শুরু হয় নাই। তো বর্ষাকালের পূর্বে আমরা যে সমস্ত কাজকর্ম করতে হয় বা কি কাজ করলে আপনার গাছের লেবু যা আছে এই লেবুগুলো ভালো থাকবে এবং পরবর্তী বছরে আরো যেন ভালো লেবু আসে, সেই বিষয় নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের এই প্রিয় চ্যানেল মাস্টার গার্ডেনের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লেবু গাছে আমাদের যাদের যাদের বাগানে বা যাদের বাড়িতে লেবু আছে বা লেবু গাছটাকে আরো ভালোভাবে বেড়ে তোলার জন্য যে সমস্ত কাজকর্ম করতে হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন এবং বিষয়গুলো মনে রাখার চেষ্টা করুন। যদি মনে রাখতে না পারেন তাহলে অবশ্যই একটা নিয়ে বসেন, কাগজ কলমে বসেন। আমি দাদা বলবো এগুলো মোটামুটি নোট করে নেন, কারণ ফল গাছের সমস্ত ফল গাছেরই এই সময়ে বর্ষার পূর্বে যদি কোনো সেবা যত্ন আপনারা না করেন তাহলে পরবর্তী বছরে খুব ভালো একটা যে ফলন সেটা পাবেন না, অথবা এই বছর যে সমস্ত ফল আছে সেগুলো থাকবে না। তো লেবু গাছ আমরা বর্তমানে যেটা করবো, এখন লেবু তো আমাদের কাছে আছেই। দেখেন যে এই লেবু গুলো এবং লেবুর গাছগুলো এখন কিন্তু বাড়ন্তের সময়, কারণ বর্ষাকালে এগুলো বাড়ে, বাড়ে, ফল ফলই হয়, বড় হয়, গাছটাও বাড়তে থাকে। তো এই বাড়ন্ত অবস্থায় আমাদের কিছু বাড়তি কিছু খাবার দিতে হবে গাছকে। তো সেই খাবারের মধ্যে কি কি থাকবে, যে আমরা এখানে অবশ্যই গাছ অনুযায়ী ইউরিয়া 100 থেকে 150 গ্রামের মধ্যে দিব, আর হচ্ছে টিএসপি টেবল সুপার ফসফেট, সেটাও 100 থেকে 150 গ্রামের মধ্যে, আর হচ্ছে এমওপি মিউরেট অফ পটাশ, সেটাও 100 গ্রাম থেকে 150 গ্রাম। এখন ইউরিয়া দেওয়ার কারণটা হইতেছে, ইউরিয়াতে আছে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন দেওয়াতে গাছের পাতা ছাড়বে এবং গাছটা বড় হইতে সহায়তা করবে। আর ট্রিপল সুপার ফসফেট গাছের শিকড় এবং কাণ্ডকে শক্তিশালী করবে এবং পরবর্তীতে ফুল ফল আনতে সহায়তা করবে এবং বর্তমানে যে ফলগুলো আছে সেগুলোকেও ধরে রাখবে। আর মিউরেট অফ পটাশ যে কাজটা করবে সেটা হচ্ছে গাছের শিকড়গুলো বৃদ্ধি করবে, পাশাপাশি ফলগুলোর আকার সুন্দর করবে, আর হচ্ছে ফল ধরে রাখার জন্য সহায়তা করবে এবং আগামী বছর ফুল আনতে সহায়তা করবে। এর সাথে আমরা অতিরিক্ত আরো কিছু জিনিস যোগ করব, সেটা হচ্ছে বোরন। বোরন দিতেই হবে, বোরন খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান গাছের জন্য, এটা দিবেন। আর দিতে পারেন জিপসাম, সেখানে ক্যালসিয়াম এবং ফসফরাস আছে, এই দুইটা দিতে পারেন। আর হইতেছে সাথে আপনি মাটির মধ্যে আপনি দিতে পারেন, এই ফাঙ্গিসাইড দিতে পারেন, মিক্সড করে করে মাটির চারিদিকে, গাছের চারিদিকে একটু মাটির হালকা করে নিয়ে সেখানে দিয়ে দিবেন। আর স্প্রে করবেন কি, স্প্রে করার জন্য যেটা করতে হবে, আমরা গাছে যে সমস্ত স্প্রে করব লেবু গাছে, স্প্রে করার মধ্যে একটা বিষয় মাথায় রাখবেন যে এই সময়ে এই বৃষ্টি, এই রোদ, ব্যবসা গরম, এর মধ্যে ফাঙ্গাল অবশ্যই আপনার গাছে আক্রমণ করবে। আর লেবু গাছে যদি ফাঙ্গাল আক্রমণ করে তাহলে ডাইব্যাক শুরু হবে, গাছের উপর থেকে শুরু করে নিচ দিকে ডালগুলো মরতে থাকবে। শুধু লেবু গাছ না, সব ধরনের ফল গাছের মধ্যে এই প্রবলেমটা হইতে পারে। এর জন্য আমরা নিয়মিত বলতে এখানে আমি প্রতিদিন দিতে বলছি না, আপনারা 10 থেকে 15 দিন অন্তর আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করুন। সেটা কার্বনডাজিম হতে পারে, মানে কন্ট্যাক্ট বেস হতে পারে, এবং সিস্টেমেটিক হতে পারে। সিস্টেমেটিক যদি দেন তাহলে দিবেন কার্বনডাজিম, আর যদি কন্ট্যাক্ট বেস দিয়ে দেন তাহলে অবশ্যই মেনকোজিব গ্রুপের ওষুধ স্প্রে করবেন, কিংবা এই দুইটা মিলানোরও ফাঙ্গিসাইড পাওয়া যায়, সেটা আপনারা স্প্রে করতে পারেন। এটা আপাতত 10 থেকে 15 দিন অন্তরে আমরা দিতে থাকেন। আর পাশাপাশি এটা মাথায় রাখবেন, লেবু গাছের নতুন পাতা মানে নতুন পোকার আক্রমণ, বিভিন্ন রকম পোকা আক্রমণ করবে। এখানে মিলিবাগ আসবে, তারপর সামনে পাতা খেকো যে পোকাগুলো আছে সেগুলো আসবে। এর জন্য অবশ্যই আপনাকে নিম তেল অথবা কীটনাশক ব্যবহার করতে হবে। যদি আপনারা এখানে কীটনাশক ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদেরকে কন্ট্যাক্ট বেস যে কীটনাশকগুলো আছে সেগুলো স্প্রে করতে হবে। সেখানে ইমিডাক্লোপিড দিতে পারেন, সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ দিতে পারেন, এইগুলা স্প্রে করবেন। আরেকটা বিষয় আছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই বর্ষাকালে গাছগুলোকে বেড়ে ওঠার জন্য, গাছগুলো শক্তিশালী করার জন্য অবশ্যই আমরা একটা পিজিআর ব্যবহার করব। সেটা হতে পারে মিরাকলন, হতে পারে, বা যে কোনো ধরনের একটা পিজিআর আমরা অবশ্যই ব্যবহার করে নিব। এটা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের গাছের গ্রোথ ভালো থাকবে, কারণ গাছ এখন মানে গ্রোথিং পিরিয়ড, গাছ কিন্তু বাড়তেছে। এই সময় আমরা যদি পিজিআর দিয়ে দিই তাহলে অবশ্যই গাছটা
দ্রুত বেড়ে উঠবে এবং স্বাস্থ্যগত দিক দিয়েও গাছ সুস্থ থাকবে এবং আগামী বছর আপনাদের কাছে লেবু ফুল এবং লেবুর পরিমাণটা বাড়বে। আর এছাড়া যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই একটা অনুখাদ্য যাদের যাদের গাছ ইয়েতে আছে, জিও ব্যাগে আছে, টপে আছে, বালতিতে আছে বা ছাদ বাগানে করছেন, তারা অবশ্যই এই গাছে একটা অনুখাদ্য ব্যবহার করতে পারেন। অনুখাদ্য বাজারে অনেকগুলো পাওয়া যায়, যেগুলো আপনি পানির সাথে মিশানো যায়, মানে ওয়াটার সলিউবল আছে, এগুলো আপনারা স্প্রে করতে পারেন। কিংবা যদি এটা না পান তাহলে অবশ্যই মাটিতে ব্যবহার করার জন্য আছে, এগুলো আপনারা দিলে গাছ সুস্থ এবং ভালো থাকবে। তো লেবু আমাদের এখানে অনেকজনের কাছে এটা মোটামুটি বিরক্তিকর ফসল হিসেবে হয়ে গেছে। কারণ কি, আমাদের এই অঞ্চলে সবাই মোটামুটি লেবুর বাগান এক সময় করছে, আবার লেবুর বাগান কেটে ফেলে দিয়ে আছে। এখন লেবু এমন একটা মানে প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, প্রতিদিনই আমাদের খাবার টেবিলে লেবুর প্রয়োজন পড়ে। কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। পাশাপাশি লেবু আপনার ক্ষত হইলেও সে ক্ষত শোকাতেও সহায়তা করে এবং লেবু মানুষের শরীর থেকে মৃত কোষগুলোকে বের করতে সহায়তা করে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস দিয়ে রাখবেন। আর পাশাপাশি আমাদের মাস্টার গার্ডেন বারোমারির একটা ফেসবুক পেজ আছে, সেখানে ফলো দিয়ে রাখবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে, এবং আপনারা যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কে সন্তুষ্ট করার জন্য আপনারা কোরবানি দিয়েছেন, স্যাক্রিফাইস করছেন, আল্লাহ তাআলা যেন সেটা যেন কবুল করে আপনাদের সুস্থ কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।